জয় বাবা লোকনাথ, জয় শিব শম্ভু। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, 3রা জুন, অর্থাৎ 3 তারিখ জুন মাসের মঙ্গলবার। লোকনাথ ব্রহ্মচারীর 135তম তিরোধান দিবস। পারদীর ব্রহ্মচারী লোকনাথ বাবাকে আমরা সকলেই খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকি। তিনি বলেছিলেন যে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে। লোকনাথ ব্রহ্মচারীর এই অভয় বাণীকে সম্বল করিবে এবং সম্বল করেই পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। লোকনাথ বাবার এই ব্রহ্মচারীর এই অভয় বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সামনে এগিয়ে চলেছি। পরম পূজ্য লোকনাথ বাবা স্বয়ং শিবের অংশ ছিলেন। অসংখ্য মানুষের নানা অভীষ্ট তিনি পূরণ করেছেন। কেউ মোকদ্দমায় বিপদে পড়েছেন অথবা কেউ রোগে ভুগেছেন। সব শ্রেণীর মানুষের কাছেই তিনি ফিরে যেতেন ভয়হীনভাবে। লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন প্রতিদিন রাতে শুতে যাবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করতে। সেখান থেকেই যেসব জিনিস খারাপ বলেছিলেন সমান ভরসার, এবং তারা বাংলাদেশের সোনারগাঁওয়ের বারদী বাবার আশ্রমে আসতেন, ফিরে যেতেন ভয়হীনভাবে। এবং যে যাবার সময় যে সারাদিনে যে কাজের হিসাব নিকাশ করতেন এবং বিবেচিত হবে সেই সব কাজ ভবিষ্যতে আর না করতে। নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়াটি সবচেয়ে বেশি কার্যকরী। কথিত আছে যে তিনি 160 বছরেরও বেশি সময় ধরে জীবিত ছিলেন। একবার এক ব্যক্তি তার ছেলের কঠিন যক্ষা রোগ সারানোর জন্য তার কাছে আসেন এবং বাবা বুঝতে পারেন যে এই যে সেই ছেলের কাছে আর বেশি সময় নেই, কিন্তু ভক্তের আকুল প্রার্থনা দেখে সেই রোগ তিনি নিজের শরীরে ধারণ করলেন। ছেলেটির যক্ষা রোগ সেরে গেলেও বাবার শরীরে সেই রোগ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। 19শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করলেন এবং এরপর বারদী আশ্রমের বহু ভক্তের সমাগম ঘটে। দুপুর 11:45 বাবা মহাসমাধিতে মগ্ন হয়ে যান। আজ লোকনাথ বাবার তিরোধান দিবসে অবশ্যই একবার শ্রবণ করুন বাবা লোকনাথের ব্রহ্মচারীর পাঁচালী এবং ব্রতকথা। সেই সাথে আমরা শুনে নেব বাবার কিছু অমৃতবাণী। শুরু করছি শ্রী শ্রী লোকনাথ বাবার ব্রহ্মচারীর পাঁচালী এবং ব্রতকথা। জয় বাবা লোকনাথ। ত্রিকলজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিত হলেন উদয়। এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমীর লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা ধর্মপরায়ণ, তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি মাতা। ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল, গৃহত্যাগ করি। আজ ত্যাজি পরিজন গ্রাম্য পথ ধরি, তারা করেন গমন নদী বন কত পার হয়ে চলেন অবশেষে। গুরু কালীঘাটে এলেন বেণী মাধব বাল্য সাথী সঙ্গেতেই। ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল, তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু শিষ্য দুজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণে, বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সদর ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গীতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। তপস্যাৎ লোকনাথ দেখে আচম্বিত দাবানল উঠে জলি বনের মাঝেতে। সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন
বারুদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল। গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল। দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বড়দিতে। বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কথা আসিল তথায়। সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন ওই কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমাদের ডাকিবে, অবশ্যই সেই ভক্ত আমার সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে ছিলাম আছি, থাকবো সদা তোদের মাঝেতে। জলস্থল যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবার পরে। 160 বছর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে। বাবারও ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ততাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে, যতনে অন্য কষ্ট থাকিবে না। তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে। পুত্র পৈত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শুনে পুণ্যবান, সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র। এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হইবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ, জগতের প্রতি তব পদে অধমের থাকে যেন মতি। জ্ঞান বলে দৈত্যভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গুরুরূপে প্রকাশ করা ধরায় প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায়ে। ইতি শ্রী লোকনাথ, শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত। জয় শ্রী লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, ওম শান্তি। এবারে আসুন দেখি আমরা যে লোকনাথ ব্রহ্মচারী কিছু অমৃতবাণী শুনে নেওয়া যাক, যে বাণী আমাদের জীবনে পথার চলার পথকে অনুপ্রেরণা প্রদান করে। লোকনাথ বাবা বলেছিলেন, জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই হচ্ছে ব্যক্তির জীবনের আসল মূল্য নির্ধারণ করে। যেমন আমরা দেখতে পাই, দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্ট হলেও প্রত্যেকের মূল্য ভিন্ন ভিন্ন স্তরে হয়ে থাকে। তোমরা যদি দীর্ঘায়ু হতে চাও, তাহলে তোমাদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাবিহীন, সত্যবাদী, ক্রোধবিহীন, সরল স্বভাবের হতে হবে। চন্দ্র এবং সূর্যের মধ্যে যেমন কোনো রকম তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকে অন্যের সাথে তুলনা করবে না। যার যখন সময় আসবে সে তখনই চলে উঠবে। সমস্যা ও দুঃখ কষ্টের সাগরে ডুবে আছো বলে আতঙ্কিত হয় না। সৃষ্টিকর্তার উপরে আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমাকে সাঁতার শিখিয়ে দেবেন। যারা আমার কাছে এসে আশ্রয় এবং গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয়ে আর্দ্র হয়, এই আর্দ্রতাই হচ্ছে আমার দয়া। এই আমার শক্তি গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয়ে আর্দ্র হয়, এই আর্দ্রতা হচ্ছে আমার দয়া। এই আমার শক্তি যা তাদের উপরে প্রসার হয়, তাদের দুঃখ দূর হয়। যে ব্যক্তি সকলের বন্ধু এবং যিনি কায়মনো বাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনি হলেন যথার্থ জ্ঞানী। সত্যের মত এবং পবিত্র আর কিছুই নেই। সত্যই যে স্বর্গে আরোহণের একমাত্র পথ, তাতে কোনো সন্দেহ নেই। অন্ধকারে ঘরে থাকলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কে, তুমি বলবে আমি। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমিও বলি আমি। ভেবে দেখো, নামে নামে যদি এত মিত্রতা হতে পারে, তাহলে আমিতে কেন মিত্রতা হতে পারে? অর্থ উপার্জন করা, তাকে রক্ষা করা, তাকে খরচা করার সময় যে দুঃখ ভোগ করতে হয়, তা সমস্ত পৃথিবীর দুঃখের থেকে বড় হয়। এই অর্থই হচ্ছে সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলো, চুরি হলো, তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। নিজেকে নিয়ে গর্ব করো, কিন্তু আহম্মক কখনো হয়ো না। ক্রোধ করো, কিন্তু ক্রোধে অন্ধ হয়ে যেও না। মন যা বলে শোনো, কিন্তু কখনো যে আত্মবিচার করো না, কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই।
মহাপুরুষদের বাক্য, শাস্ত্র বাক্যের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, প্রকৃত আত্মবিচার করা সম্ভব নয়। যে কর্ম মনের মধ্যে তাপের সৃষ্টি করে তাই হলো পাপ, আর যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই হলো পুণ্য। লোকনাথ ব্রহ্মচারীকে বলেছিলেন, যদি তুমি সুখে থাকতে চাও তাহলে প্রত্যেক দিন রাতে শোয়ার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করে নিরপেক্ষভাবে বিচার করে তুমি যে মন্দ কাজগুলো আজকে করেছো সেগুলোকে না করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করো। যারা ধর্মের অস্তিত্ব নেই মনে করে, সাধুগণকে পরিহাস করে, ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। গুরু প্রদত্ত মন্ত্রের শ্রদ্ধা বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। দীন দরিদ্র অসহায় মানুষের হাতে কখনো যা দেবে আমি পাবো, আমি গ্রহণ করব। দারিদ্র্য ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করে যাবে। সেই ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, মর্যাদা রক্ষা করতে জানে, আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না। এই ব্যক্তির সঙ্গে আত্মীয়তা গড়ে তোলা স্বর্গলাভের সমান। সর্বশেষ বাণীটি আমাদের সকলেরই জানা, তা হলো, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। তো আজকের এই লোকনাথ বাবার অমৃতবাণী এবং পাঁচালীটা শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন, আত্মীয় নিকট বন্ধুবান্ধব স্বজনদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্টে অবশ্যই জয় বাবা লোকনাথ লিখে যাবেন। সবাই ভালো থাকবেন।